ইব্রাহিম, এবার তোমার স্ত্রী আর তোমার সন্তান ইসমাইলকে, স্ত্রী হাজেরাকে আর সন্তান ইসমাইলকে ওই মক্কার মরুভূমিতে যেখানে গাছ নাই পালা নাই এখানে নিয়ে রেখে আস। কি বড় পরীক্ষা! আপনার বউকে আপনার বাচ্চাকে যদি বলা হয় যে রাত 3টার সময় ফিরিস্তা এসে বলে যে আপনি ওই হাওরের মধ্যখানে নিয়ে রেখে আসবেন, আপনি রাখবেন নাকি? রাখবেন? আমি তো রাখবো না, আবার বলবো তুমি আবার কিসের ফিরিস্তা, কোথা থেকে আসছো? মায়া আছে কিনা এই সন্তানের জন্য? সন্তানের জন্য মায়া আছে, স্ত্রীর জন্য মায়া আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বউ আর বাচ্চাকে নিয়ে রেখে আসো মক্কায়। তখন তো আর মক্কা হয় নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সেই হুকুমকে, তিনি অর্ডারকে পালন করলেন। সুবহানাল্লাহ। বিবি হাজেরা আর ছেলে ইসমাইলকে, যেই ছেলেকে 80 বছর বয়সে পেয়েছিলেন, কত মায়া কলিজার সাথে সম্পর্ক। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বিবি আর বাচ্চাকে ওই মরুভূমির মধ্যে যেখানে গাছ নাই পালা নাই মানুষ নাই কোনো ঘর নাই বাড়ি নাই সেখানে তিনি রেখে দিয়ে আসলেন। হযরতে হাজেরা বলেন, ইব্রাহিম গো, এই যে তৃণলতাহীন, মানুষ নাই গাছ নাই পালা নাই বাড়ি নাই ঘর নাই, এই যে এখানে আমাকে আর আমার বাচ্চাকে এই মরুভূমিতে রেখে যাচ্ছ, আমরা খাবো কি? আমাদেরকে এখানে একা ফেলে যাচ্ছ, কেন ফেলে যাচ্ছ? আমরা কি কোনো দোষ করেছি নাকি? কোনো দোষ করেছি আমরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। কিভাবে বের হবে? কলিজার টুকরা স্ত্রী, কলিজার টুকরা সন্তানকে তিনি রেখে যাচ্ছেন, বের হচ্ছে না মুখ দিয়ে কোনো কথা। হযরতে হাজেরা একবার দুইবার তিনবার বলতেছেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমাদেরকে কোন দোষে এখানে রেখে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বুঝলাম কোন দোষ ছাড়া আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, বলো তো তোমার নিজের ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছ নাকি আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এক আঙ্গুল আকাশের দিকে উঁচা করে দিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি। মা হাজেরা বললেন, ইব্রাহিম গো শুনো, যদি আমাকে আর আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এখানে যদি রেখে যেতে চাও, রেখে তুমি যাও, তাহলে তুমিও নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। যেই আল্লাহর হুকুমে আমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে রেখে যাচ্ছ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া, পানিতে আর খাবারে না খাওয়াইয়া মারবেন না। কি ঈমান দেখেন! আপনি যদি আপনার স্ত্রী আর সন্তানরে বলেন, মানবে? খুব মানবে। কত যে প্রশ্ন করবে। রাত 10টার পরে যদি বলেন এখন তোমাকে নিয়ে যাবো এক জায়গায়, তখনও প্রশ্ন করবে, ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে আর স্ত্রীকে নিয়ে রেখে যাচ্ছেন কোথায়? কি ঈমান তাদের ছিল! সুবহানাল্লাহ। দ্বিতীয় পরীক্ষায় পাস। উদখুলু ফিস সিলমি কাফা, আসলিম, সারেন্ডার করো। সারেন্ডার করছেন কি করেন নাই? এবার তৃতীয় পরীক্ষা, কারণ এই ইব্রাহিম তো জাতির পিতা হবে। জাতির পিতা পরীক্ষা না দিয়ে হওয়া যাবে? বলেন, এমনি এমনি হয়ে যাবেন? পরীক্ষা লাগবে। তৃতীয় পরীক্ষা, ছেলে বড় হয়ে গেছে। এই ছেলে তো বড় হয়ে গেছে এখন মক্কায় থেকে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার তৃতীয় পরীক্ষা হচ্ছে তোমার ছেলেকে জবাহ করতে হবে। কাকে? ছেলেকে। ছেলে এখন বড় হয়ে গেছে। আপনি আমি কি পারবো নাকি আমাদের ছেলে জবাহ করতে? পারবো না। কি কঠিন পরীক্ষা! আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার ইসমাইলকে জবাহ করতে হবে আমার রাস্তায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম